দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। থাইল্যান্ডের দেওয়া ঘূর্ণিঝড়ের নাম মান্থা। সমুদ্র পৃষ্ঠ থেকে ক্রমাগত নিজের শক্তি বাড়াচ্ছে মান্থা। মঙ্গলবার মধ্যরাতের পর স্থলভাগে প্রবেশ এবং দুপুরের থেকেই উত্তাল হবে বঙ্গোপসাগর। বিকেলের পর থেকে আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন। আকাশ মেঘলা, বিক্ষিপ্তভাবে শুরু হবে বৃষ্টি। মঙ্গলবার বিকেল পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এদিকে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতাতে। মঙ্গলবার মধ্যরাতের পরে স্থলভাগে প্রবেশ মান্থার। বিকেলের পর থেকে আমূল আবহাওয়ার পরিবর্তন হবে। আকাশ মেঘলা, বিক্ষিপ্তভাবে শুরু হবে বৃষ্টিপাত। মঙ্গলবার বিকেল পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ধেয়ে আসছে মান্থা, অতি গভীর শক্তিশালী নিম্নচাপ। সমুদ্র পৃষ্ঠে ক্রমাগত নিজের শক্তি বাড়াচ্ছে। মঙ্গলবার মধ্যরাতের পর স্থলভাগে প্রবেশ মান্থার। দুপুর থেকেই উত্তাল হবে বঙ্গোপসাগর। বিকেলের পর থেকে আমূল আবহাওয়ার পরিবর্তন। আকাশ মেঘলা, বিক্ষিপ্তভাবে শুরু বৃষ্টিপাত। মঙ্গলবার বিকেল পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টি। বুধ বৃহস্পতি বৃষ্টি বাড়বে কলকাতাতেও। আরো বিস্তারিত ওয়েদার আপডেট নেব। এই মুহূর্তে সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ইতিমধ্যেই মান্থা নিয়ে যেমনটা জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতে যেমন বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে মান্থার অবস্থান কি এবং বঙ্গে কতটা প্রভাব পড়তে চলেছে? সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা হচ্ছে বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ সকাল 8:30টায় এই গোটা সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর নামকরণ হয়েছে মান্থা। এই মুহূর্তে মান্থার যা ভৌগোলিক অবস্থান তাতে অন্তত স্থলভাগের কাছাকাছি, অর্থাৎ যেখানে তার ল্যান্ডফল করার কথা অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এবং মছলিপত্তনম উপকূলের মধ্যবর্তী কোনো একটি জায়গায়, সেখানে পৌঁছতে তার ভারতীয় সময় আগামীকাল মঙ্গলবার এবং বুধবারের মধ্যবর্তী মধ্যরাত অতিক্রান্ত হয়ে যাবে। আনুমানিক রাত 1টা বা 2টো নাগাদ, অর্থাৎ বুধবার একদম প্রথম রাতে মান্থার ল্যান্ডফল করার কথা, যে সময় তার সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ 100 কিলোমিটার এবং সেই সময় হাওয়ার গতিবেগ 110 কিলোমিটার পর্যন্ত হতে পারে, এমনই এখনো পর্যন্ত নয়াদিল্লির মৌসুম ভবনের পূর্বাভাস। এর তাৎক্ষণিক প্রভাব হিসেবে একদিকে যেমন তামিলনাড়ু, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি, তেমনি বাদ পড়বে না এই গোটা বাংলা। প্রথমে দক্ষিণবঙ্গের উপকূল, তারপর দক্ষিণবঙ্গের গাঙ্গেয় ভাগ, তারপর দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এবং ধাপে ধাপে উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল বিকেলের পর থেকে বুধ বৃহস্পতি প্রায় গোটা রাজ্যে নিরবিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে উপকূলের একাধিক জেলা বা তার লাগোয়া জেলাতে দমকা ঝোড়ো হাওয়া। উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে। এবং তার পাশাপাশি আগামী শুক্রবার পর্যন্ত এর পরোক্ষ প্রভাব এই গোটা বাংলায় থাকতে চলেছে। এমনই এখনো পর্যন্ত পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। সঙ্গে থাকো অয়ন। একদিকে যখন এই নিয়ে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রশাসনের তরফ থেকে, আমার সঙ্গে এই মুহূর্তে ডায়মন্ড হারবার থেকে রয়েছেন অপর আরেক প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিব, কতটা প্রস্তুতি দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কতটা তৎপরতা দেখা যাচ্ছে প্রশাসনের তরফে? দেখো সৌমি, তোমায় বলে রাখি যেমনটাই অয়নদা বলছিল যে আবহাওয়া দপ্তরের যে খবর অনুযায়ী যেভাবে ঝড়ো হাওয়া তার সঙ্গে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় যথেষ্ট প্রভাব ফেলবে বলে এমনটাই যেটা আবহাওয়া দপ্তরের খবর। সেই কারণে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে এক প্রস্তাব বৈঠক করে নেওয়া হয়েছে যারা পঞ্চায়েত এলাকা যারা আছেন প্রতিনিধি তাদের সঙ্গে। পাশাপাশি তোমায় গঙ্গাসাগর, নামখানা এবং বকখালি এলাকায়
তাদের মাইকিং এর মাধ্যমে মানুষকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা উপকূলবর্তী এলাকায় মানুষ আছে, বসবাস করে, তাদেরকে সতর্ক বার্তার পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ করে দেওয়া হচ্ছে। এবং যেহেতু এখন কিছুটা সময় থাকলেও সেই সময়ের মধ্যে দিয়ে কিন্তু মানুষকে সতর্ক বার্তা দেওয়ার পাশাপাশি যে সমুদ্রের যে জলোচ্ছ্বাস এবং বিশেষ করে যারা উপকূলবর্তী এলাকায় যে নামখানা এবং মৌসুমী দ্বীপ এবং বকখালি, এগুলো হচ্ছে পর্যটক কেন্দ্র। এই পর্যটকদেরকে যাতে কোনোভাবে না আসে এবং সেখানে যাতে কোনোভাবে সমস্যা না হয়, সে কারণে কিন্তু যারা পর্যটকের যেখানে আবাস যে আছে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা গঙ্গাসাগরে সমুদ্র তটে দেখতে পাচ্ছি যে তারা মাইকিং এর মাধ্যমে মানুষকে সচেতন করছে এবং সেই সচেতনতার মধ্যে দিয়ে মৎস্যজীবীদেরকে একদিকে যেমন সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে কিন্তু প্রশাসনিক তার যে পূর্বের অভিজ্ঞতা, যেসব একাধিক যে বিপর্যয় ঘটেছে এই মানথানের, সেই কারণে যদি কোনো প্রভাব পড়ে তার যে মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই কিন্তু বৈঠক শুরু করে দিয়েছে। একেবারে ধন্যবাদ তোমাকে নকিব। এবার আপনাদের শোনাবো আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে। গতকালকে যে গভীর নিম্নচাপ আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ছিল, সেটি আজকে সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 12 ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবেই, প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই এটি আমাদের উপকূল অঞ্চল অতিক্রম করবে। সেটি আমাদের অন্ধ্র উপকূল অঞ্চল, অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল, মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনম মাঝামাঝি কোনো জায়গায়, কলিঙ্গপত্তনমের মাঝামাঝি কোনো জায়গায়, এটা কাকিনাড়ার কাছাকাছি হওয়ার সম্ভাবনা 28 তারিখ সন্ধ্যা বা রাত্রিতে। প্রথমেই আমাদের যেটা বলে রাখি, সবথেকে বড় যেটা সেটা হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আমাদের উপকূল অঞ্চলে 28 তারিখ থেকে যেতে মানা। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হবে, সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 তারিখে মূলত উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর বাকি জেলাগুলোতে 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় 28 তারিখে। সমুদ্রপৃষ্ঠ থেকে ক্রমাগত নিজের শক্তি বাড়াচ্ছে মান্থা, আর এই প্রসঙ্গে সুজিত কর আবহাওয়াবিদ, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। না, বেসিক্যালি এই মুহূর্তে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে এবং ধীরে ধীরে কোস্টের দিকে অগ্রসর হচ্ছে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। তার মানে এই সাইক্লোন অ্যাকচুয়ালি কাকিনাড়াকে টাচ করে ভাইজাগ দিয়ে ল্যান্ডের মধ্যে ইনপুট হবে এবং এটা ভাইজাগের ল্যান্ডফল প্রসেসটা শুরু হবে 28 তারিখ রাত্রিবেলা। এরপর কিন্তু এই সাইক্লোন অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাকে ক্রস করে ছোটনাগপুর বালভূমির ওপর দিয়ে ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে এগিয়ে আসবে। 27 এবং 28 এই দুটো দিন কিন্তু সমুদ্র যথেষ্ট উত্তাল থাকবে। উপকূলবর্তী অঞ্চলগুলোতে মৃদুমন্দ ঝোড়ো হাওয়া বইতে পারে 50 থেকে 60 কিলোমিটারের কাছাকাছি। ইনিশিয়ালি এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, তবে দক্ষিণবঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, কারণ উপকূলবর্তী অঞ্চল থেকে এই সাইক্লোনের যা রেডিয়াস সেটা কখনো উপকূলকে টাচ করতে পারছে না। ফলে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।